প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিম্পল ট্রিপের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি কুষ্টিয়া জেলার কুমারখালীতে অবস্থিত লালন সাইজির মাজার, অডিটোরিয়াম ভবন ও লালনের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ছোট্ট পরিসরে তৈরি হয়েছে লালন মিউজিয়াম। হয়তোবা কেউ এর আগে কোনো ভিডিওতে লালনের মিউজিয়ামের ভিতরের দৃশ্যগুলো ধারণ করতে পারেনি, কিন্তু আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব লালন মিউজিয়ামের ভিতরের সম্পূর্ণ দৃশ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের গাড়ির তেল নেওয়ার জন্য আমরা লালপুর পেট্রোল পাম্পে থামি। এখান থেকে আমাদের গাড়িতে তেল নিব। আমাদের গাড়ির তেল নেওয়া শেষ হলে আমরা আবারও রওনা দেব কুষ্টিয়ার উদ্দেশ্যে। আমরা তেল নিয়ে কিছু দূর যেতে না যেতেই সামনে অনেক বৃষ্টির জন্য আমরা একটা বাজারে থামি। দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমাদের যাত্রাপথে এখানে অনেক বিলম্ব হয় বৃষ্টির জন্য। প্রায় 1 ঘন্টা মতো বৃষ্টি হয়। বৃষ্টিতে আমরা এখানেই দাঁড়াইছিলাম। আজকে আমাদের সাথে আমাদের সফর সঙ্গী হিসাবে আছে ইয়ামাহা MT-15। এই গাড়িটি নিয়ে আমরা আজকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলুন এক পলকে দেখে নিই আমাদের গাড়িটি। আমাদের আজকে যাত্রা শুরু হয় মণিগ্রাম থেকে। আমরা বাইক নিয়ে রওনা দিচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। কুষ্টিয়াতে আসার জন্য আপনারা সরাসরি বাস যোগে কুষ্টিয়াতে আসতে পারবেন। ঢাকা থেকে ডাইরেক্ট বাস কুষ্টিয়াতে পাবেন। কুষ্টিয়াতে বাস স্ট্যান্ডে নেমে অটো রিজার্ভ নিয়ে আপনারা চলে যেতে পারবেন লালনের মাজারে। এছাড়াও যারা ট্রেনে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন ঈশ্বরদী জংশনে। ঈশ্বরদী জংশন থেকে নেমে সামনে গেলেই পেয়ে যাবেন আপনারা কুষ্টিয়ার বাস। এছাড়াও সিএনজি যোগে আপনারা যেতে পারেন কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রূপপুরে অবস্থিত। যাওয়ার সময় এটা আপনারা দেখতে পারবেন, এটার কাজ চলছে। যদিও বা এখানে বাইরের কোনো গেস্ট অ্যালাউ নাই, আপনারা বাইরে থেকে এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লালন শাহ ব্রিজের ঠিক পাশেই অবস্থিত পাকশী হার্ডিন ব্রিজ, যেটা দেখার জন্য সারা দেশ থেকে পর্যটক আসে। আমরা অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে হার্ডিন ব্রিজের সম্পূর্ণ ভিডিও দেখাবো।
লালন শাহ সেতু থেকে আপনারা যদি বাম পাশের দিকে তাকান তাহলে দেখতে পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ ভিউ, যেটা আপনাকে অবশ্যই মোহিত করবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম লালন শাহের মাজারের ঠিক কাছাকাছি। ডান পাশে যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই মাজারে প্রবেশের মূল ফটক। আমরা আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য আমরা লালন ফিল্ডের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে লালন উৎসব, আর এই ফিল্ডে লালন উৎসব হয়। ফিল্ডে এখন লালন উৎসবের জন্য আয়োজন চলছে। চলুন আমরা সামনে লালনের মাজারে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই লালনের মাজার শরীফের সম্পূর্ণ ভিডিও। আপনারা সামনে যে গম্বুজ আকৃতির ঘরটি দেখতে পাচ্ছেন এটাই মূলত লালনের মাজার শরীফ। এই রুমের ভিতরে লালনের সমাধিস্থল অবস্থিত। আশেপাশে যে সমাধিগুলান দেখতে পাচ্ছেন এগুলান লালনের ভক্তবৃন্দদের সমাধি। লালনের সমাধির পাশেই লালন অডিটোরিয়াম ভবন। এই অডিটোরিয়াম ভবনের নিচেই লালনের বিভিন্ন ভক্তবৃন্দরা এসে একত্রিত হয়। এছাড়াও এখানে লালন শিল্পীদের গান শুনতে পারবেন।
এখানে সব সময় কিছু শিল্পী থাকে, যাদেরকে যদি আপনি বলেন তাহলে তারা আপনাদেরকে লালন সঙ্গীত, লালনের গান এটা পরিবেশন করে শোনাবে। আপনারা চাইলে এটা উপভোগ করতে পারবেন। এবং এর ঠিক পাশেই লালন একাডেমিক ভবনে লালন মিউজিয়াম অবস্থিত। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম লালন মিউজিয়ামের ভেতরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লালনের নিজ হাতে ব্যবহৃত একতারা, এটা লালন সাইজি নিজে ব্যবহার করতেন। এছাড়াও এখানে রয়েছে লালন সাইজির ব্যবহৃত পায়ের ফড়ন, পানি খাওয়ার পাত্র, এছাড়াও লালন সাইজির কিছু দুর্লভ ছবি, তার ব্যবহৃত লাঠি, সবগুলা নিয়ে এখানে সংরক্ষিত আছে। চলুন আমরা পুরো মিউজিয়ামটি এক নজরে দেখি। এটা একজন শিল্পী লালন সাহেব মূর্তিটা তৈরি করেছিলেন, তার নাম যতটুকু সম্ভব আনোয়ার হোসেন, পিতা মোহাম্মদ খাদেম আলী, কিন্তু ওনার ঠিকানাটা সম্পূর্ণ এখানে নাই। উনি তৈরি করে হয়তো বা লালন মিউজিয়ামের জন্য এটা পাঠাইছে। লালন মিউজিয়ামের ভেতরে রাখা আছে একটি বিশাল আকার রান্না করার পাত্র বা ডেক্সি বলা যায়। জানি না কি উদ্দেশ্যে এই ডেক্সির মধ্যে মানুষ টাকা পয়সা এগুলান ফেলছে। আসলে এটা দেখলে বোঝা যায় যে মানুষ এখনো কত কুসংস্কারের মধ্যে আছে। লালনে এসে কেনাকাটা করতে চাইলে লালনের গেটের সামনে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু দোকান। এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা, খাবার, কিছু জামা কাপড়, সব কিছুই পেয়ে যাবেন। শুধু দাম দর করে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।